মানুষের জন্য দুনিয়ায় রিজিক পাঠানো হয়। মানুষ যখন মারা যায়, সে যদি মুমিন হয়, এই দুইটা দরজা কান্না করে আর বলে, আহারে লোকটা তো দুনিয়া থেকে চলে গেল, আজকে থেকে আমার দরজা দিয়া তার আমল আর আসবে না। রিজিকের দরজা কান্না করে আর ওর জন্য আমি দরজার মধ্যে দিয়ে রিজিক যাবে না। জমিন কান্না করে আর বলে, আহারে লোকটা দুনিয়া থেকে চলে গেল, আর কোনোদিন আমার উপর দিয়ে হাঁটবে না। সেজন্য ভালো মানুষ হওয়া চাই, জানি জমিনও আমাদের জন্য কান্না করে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। জালেম কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি হয়ে গেছে। জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়ায় রিজিক পাঠানো হয়। মানুষ যখন মারা যায়, সে যদি মুমিন হয়, এই দুইটা দরজা কান্না করে আর বলে, আহারে লোকটা তো দুনিয়া থেকে চলে গেল, আজকে থেকে আমার দরজা দিয়া তার আমল আর আসবে না। রিজিকের দরজা কান্না করে আর ওর জন্য আমি দরজার মধ্যে দিয়ে রিজিক যাবে না। জমিন কান্না করে আর বলে, আহারে লোকটা দুনিয়া থেকে চলে গেল, আর কোনোদিন আমার উপর দিয়ে হাঁটবে না। সেজন্য ভালো মানুষ হওয়া চাই, জানি জমিনও আমাদের জন্য কান্না করে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। জালেম কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি হয়ে গেছে। জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কিফিলের দরজার মধ্যে লেখা দিছেন, জানায়া দিছেন, কিফিল রে তোমরা জালেম বলো না। কিফিল আর জালেম নাই, কিফিল তওবা করছে। যে তওবা করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। জালেম কিফিল তওবা করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। দেখুন এতটুকু চিন্তা ওই মহিলার, এতটুকু কথা যে আল্লাহর ভয়ে কান্না করি, এতটুকু কথা কিফিলের জীবনকে পরিবর্তন করে দিল। আর আমি আপনি যদি আমার আপনার আমলের হিসাবগুলা করতে পারি, জীবনের পরিবর্তন যদি হয়ে যায়, কিফিলের মতো জালেম মাফ পেয়ে গেল, উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে মাফ পাবে, তওবা করলে এই ব্যাপারে দৃঢ় আশা রাখা যায়। ঠিক কিনা বলেন? আমরা তো আশা করি যে তওবা করলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, কারণ যার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন, আল্লাহ তাআলার আচরণ তার ব্যাপারে তেমন। সবাই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি কয়টা পর্যন্ত করব? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর থানাধীন মুমিনপুর পূর্ব মশরিয়া একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শীতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মোহাব্বতে এই দ্বীনি মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার জন্য কবুল করছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন, এখানে আসার ক্ষমতা আমাদের ছিল, তাহলে এখানে আসার তৌফিক দিলেন কে? আর আল্লাহ রব্বুল আলামিন তাকেই ভালো কাজ করার সুযোগ দেন আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি সুযোগ না দেন, কোনো বান্দা নেকের কাজ করতে পারে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দা কোনভাবে তার জীবনকে পরিচালনা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিয়েছেন পথ। কারণ কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলেন আলিফ লাম মিম, এর মূল অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তার মানে মুত্তাকি, তার জন্য পথ নির্দেশক হলো পবিত্র কোরআনুল কারীম। মুত্তাকি তার জীবনকে পরিচালনা করে দুনিয়ার কোনো সংবিধানের মাধ্যমে নয়। মুত্তাকির সংবিধান হলো কি? জোরে বলেন, কোরআন। এটা আমার কথা না, আল্লাহর কথা। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে তারা দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনে এবং অতীতে যেটা নাজিল করা হয়েছে তার উপরও ঈমান আনে, এরা হলো মুত্তাকি। মুত্তাকির পরিচয় এমন ভাবে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার, মুত্তাকি গায়েবের উপরে ঈমান আনে। তার মানে এমন কিছু বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি যেগুলো দেখা যায় না। আমরা মানি আল্লাহ আছেন, আল্লাহ একজন। দেখছি কোনদিন? কোনদিন আমরা দেখি নাই। আমরা কিন্তু মানি আল্লাহ এক, আল্লাহ তাআলা আছেন। আল্লাহকে যদিও দেখা যায় না, আল্লাহর অস্তিত্ব অবশ্যই আছে।
কিন্তু নাস্তিক যে সে আল্লাহ আছে বিশ্বাস করে না, বরং নাস্তিকের বিশ্বাস হলো, আকীদা হলো এই দুনিয়া এমনিতেই সৃষ্টি হয়েছে, আবার এমনিতেই একটা সময় ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া প্রাকৃতিক গতিতে চলে, এমনিতেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ বলেন। নাস্তিকরা বলে স্রষ্টা বলে কোনো কিছু নাই, এটা নাস্তিকদের বিশ্বাস। আর মুত্তাকি বিশ্বাস করে আল্লাহ আছেন একজন, দেখে নাই যদিও, এটা একটা গায়েবের উপরে ঈমান। মুত্তাকি সে কিন্তু জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করে কি করে না। এই রকম অদৃশ্য যত কিছু আছে আল্লাহ বয়ান করছেন, সব মুত্তাকি বিশ্বাস করে। শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আল্লাহ তাআলা মুত্তাকির অন্যতম একটি গুণ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুত্তাকি নামাজ কায়েম করে, শুধু নামাজ পড়ে একা তা না। ইকামাত শব্দের অর্থ হলো কোনো জিনিস দাঁড়া করানো। মুত্তাকি নামাজ কায়েম করে, শুধু একা কায়েম করে বা একা পড়ে এমন না, নিজে পড়ে, নিজের পরিবারকে দিয়ে পড়ায়। যদি তার এই ক্ষমতা, এই সামর্থ্য থাকে, তাহলে সমাজের মধ্যেও মুত্তাকি নামাজ প্রতিষ্ঠা করে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে যেই রিজিক দিয়েছেন, মুত্তাকি তার থেকে দান করে। এইরকম কয়েকটা গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। কোরআনুল কারীমের উপরে ঈমান আনে এবং কোরআনুল কারীমের পূর্বে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলোর উপরে বিশ্বাস করে, এগুলা হলো মুত্তাকি। একটা মুমিন মুত্তাকি হওয়ার আদেশ তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার করেছে। আগে আমাকে বুঝতে হবে মুত্তাকি এর স্তর কয়েকটা আছে। এক নাম্বার, তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা। একটা কাফের যখন ঈমান আনে, কুফরি থেকে বিরত থাকে, এটা হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো কুফরি থেকে ঈমান আনা। কারণ ঈমান আনা এটা হলো মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আমল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদল। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? নবী আমার বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হলো মানুষ হিসাবে সবচাইতে উত্তম আমল। তাহলে যে বেঈমান ঈমান আনলো সে হলো মুত্তাকির একেবারে নিম্ন পর্যায়ে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনকে মুত্তাকি হতে বলছেন, তখন বুঝতে হবে যে মুমিনকে আল্লাহ তাআলা তাকওয়ার সর্বোচ্চ উপরে স্থান অর্জন করতে বলছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এইরকম কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা মুমিনকে মুত্তাকি হতে বলছেন। এখন বলেন, আল্লাহ যেহেতু আদেশ করেছেন মুমিন মুত্তাকি হও, আমরা প্রতিটা মুমিনের মুত্তাকি হওয়ার দরকার আছে না না? কারা কারা মুত্তাকি হতে চায়? হাত উঁচা করি তো, নারায়ে তাকবীর। আর একটু জবান খুলে কর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে কত গুরুত্ব আল্লাহ মুত্তাকি হতে বলেছেন কোরআনে বারে বার। এখন কেমন করে মুত্তাকি হওয়া যায়, কয়েকটা পদ্ধতি আপনাদের খেদমতে বলি।
বুজুর্গানে দিন কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বাতায় দেন, এক নম্বরে যদি কেউ মুত্তাকি হতে চায়, মুমিন, আগে বুঝি তাকওয়া কাকে বলে আর মুত্তাকি কে। তাকওয়া কাকে বলা হয়? তাফসীরের মধ্যে আসছে ফি'লুম মা আমারাল্লাহু বিহি তারকুম মা নাহা আন। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বিরত থাকে, সেই মুমিন হলো মুত্তাকি মুমিন। আর মুত্তাকি মুমিন ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবে, এ ব্যাপারে আশা করা যায়। কারণ সমাজে সাধারণত মুমিন হয় দুই প্রকারের। কয় প্রকারের? এক শ্রেণীর মুমিন হয় ফাসিক মুমিন। সমাজে অনেক মুমিন আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, আছে না নেই? বলেন তো এইরকম মুমিনের সংখ্যা বেশি না কম? বরং বেনামাজি মুমিনের সংখ্যা বেশি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী মুমিনের সংখ্যা বেশি। অথচ আল্লাহ এগুলা সব মানা করেছে। তার মানে মুত্তাকি যদি হতে হয়, আল্লাহর নিষেধগুলা থেকে বাঁচতে হবে, আদেশগুলা মান্য করতে হবে। এই কাজটা যে করবে সেই মুমিন হবে মুত্তাকি মুমিন। এই মুমিন কিভাবে মুত্তাকি হবে? কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলা পদ্ধতি আমাদের সামনে আছে। কয়েকটা পদ্ধতি আপনাদের খেদমতে পেশ করি। বুজুর্গানে দিন বলেন, এক নাম্বার পদ্ধতি, প্রতিটা মুমিনের অন্তরের মধ্যে এই চিন্তা আনতে হবে, আমি যেখানে যাই, যা কিছু করি, যা কিছু বলি, দুনিয়ার মানুষ দেখুক আর শুনুক, না দেখুক আর না শুনুক, কিন্তু আমার আল্লাহ সব দেখেন এবং সব শুনতে পায়। আল্লাহ সব দেখে তো নাকি? সব শুনেন তো? কেমন শোনা শুনেন আল্লাহ, কেমন দেখা দেখেন আল্লাহ। আমি আপনি অতি জোরে আওয়াজ হলে শুনি না, আওয়াজ শুনি কিন্তু বুঝি না। আবার অল্প আওয়াজের কিছু শুনি না, কিন্তু আমার আপনার আল্লাহ কেমন শোনা শুনতে পায়। জমিনের উপরে পিঁপড়া চললে পিঁপড়ার পায়ের আওয়াজ হয়, শুনছেন নাকি কোনোদিন? পিঁপড়ার পায়ের আওয়াজ শুনছেন? এই জমিনের উপরে পিঁপড়া চলার দ্বারা যেই আওয়াজ হয়, দুনিয়ার কোনো মানুষের কান সেই আওয়াজ শুনতে পারে না। কিন্তু আমার আপনার আল্লাহ ওই জমিনের উপরে চলা পিঁপড়ার পায়ের যে আওয়াজ হয় সেটাও স্পষ্টভাবে শুনতে পায়। সারা দুনিয়ার 700 কোটি মানুষ একসাথে যদি 3-4 জন কথা বলে, আপনি আমি কারোটাই বুঝি না, বুঝি? কিন্তু সারা দুনিয়ার 700 কোটি মানুষও যদি একই সাথে কথা বলে, আমার আপনার আল্লাহ এমন শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই 700 কোটি মানুষের কথা আলাদা আলাদা ভাবে, প্রত্যেকের কথাটা সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ শুনতে পায়। লুকানোর কোনো উপায় নাই। আল্লাহ কেমন দেখা দেখে, আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন। পৃথিবীতে এমন ক্ষুদ্র প্রাণী আছে যেগুলা খালি চোখে দেখা যায় না, দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এত ক্ষুদ্র প্রাণী আমি আপনি এমনিতেও দেখি না, আলোতেও দেখি না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। এত ক্ষুদ্র প্রাণীটাও আমার আল্লাহ আধার রাতের আমাবস্যার অন্ধকার কালো রাত্রে ওই যেই প্রাণীগুলা আমি আপনি খালি চোখে দেখি না, ওই রকম ছোট ক্ষুদ্র প্রাণীগুলাকেও আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখতে পায়। তাহলে দুনিয়ার কোথাও কি আল্লাহরে ফাঁকি দেওয়ার উপায় নাই। দুনিয়ার কোথাও কিছু বলে আল্লাহর শ্রবণের বাইরে যাওয়ার উপায় নাই, ঠিক কিনা বলেন? এ বিশ্বাস আমার আপনার থাকতে হবে, কারণ এটা হলো ঈমানি বিশ্বাস। আল্লাহ হলেন সামিউম বাসীর, এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের থাকতে হবে যে আমার আল্লাহ সব দেখে, সব শোনে। এখন যদি কোনো মুমিনের অন্তরে এই চিন্তা ঢুকে যায়, ওই মুমিন কোথায় গুনাহ করবে, কার কাছে গুনার কথা বলবে,
কারণ যেখানেই গুনাহ করতে যাক না কেন আমার আল্লাহর চোখকে মুমিন ফাঁকি দিতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এখনের তাকওয়া, আরে সেই স্বর্ণযুগের মানুষ যারা ছিল তাদের আল্লাহ ভীতি, একজন রাখালের আল্লাহ ভীতি যেমন ছিল, তাকওয়া যেমন ছিল, বর্তমান জামানার শ্রেষ্ঠ আলেমের মধ্যে ওই তাকওয়া নাই। কেমন ছিল এই জামানার রাখাল? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন সফরে বের হইছেন সঙ্গীদেরকে নিয়ে। মরুভূমি আরবের দেশ, মরুভূমির দেশ আরব। ওই দেশের নিয়ম ছিল অধিকাংশ ছাগলের মালিক তার রাখালকে বলতো, রাখাল আমার ছাগল পালে যদি দুধওয়ালা ছাগল থাকে, কোনো মুসাফির যদি দুধ পান করতে চায় পেট ভইরা পান করাবি, খাওয়াবি, একটা টাকাও নিবি না। যদি মালিক অনুমতি দিত রাখাল খাওয়াতে পারবে, মালিক অনুমতি না দিলে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন কয়েকজন সঙ্গী নিয়ে পথ চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে পানির তৃষ্ণা লেগে বসলো, ক্ষুধা লেগে গেল। হঠাৎ খেয়াল করলেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে তাদের দিকে আসে। রাখালকে ডাক দিয়ে হযরত উমর বলে, ও রাখাল। খলিফা ওমরকে রাখাল চিনে না যে এ হলো খলিফাতুল মুসলিমিন ওমর। রাখালরে ডাক দিয়ে বলে, ও রাখাল আমরা তো মুসাফির, তোমার ছাগল পালে যদি দুধওয়ালা ছাগল থাকে আমাদেরকে একটু দুধ পান করাও। রাখাল বলে, ও আগন্তুক মুসাফির, আমারও তো মন চায় তোমাদেরকে দুধ পান করাবো, কিন্তু আমার মালিকের অনুমতি নাই। মালিকের অনুমতি যদি থাকতো আমি তোমাদেরকে দুধ পান করাতে পারতাম। মালিকের কথার অমান্য হওয়ার মতো সুযোগ আমার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, এত বড় আমানতদার একজন রাখাল। হযরত উমর রাখালের আমানতদারিতা পরীক্ষা করতে চান। পরীক্ষা করার নিয়তে এবার রাখালকে বলতেছে, ও রাখাল আমরা তো ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগল আমাদেরকে দিয়ে দাও, আমরা এর দুধ পান করে তৃষ্ণা নিবারণ করব, এটাকে জবাই দিয়ে খেয়ে ক্ষুধা দূর করব, বিনিময়ে ছাগলের কিছু দাম তোমাকে দিয়ে দিলাম। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কই, তুমি বলবা মরুভূমির প্রাণী ছাগলটা খেয়ে ফেলছে, মরুভূমির হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। তোমার মালিক বিশ্বাস করবে, কারণ সচরাচর এমন ঘটনা মরুভূমির মধ্যে ঘটেই থাকে। রাখাল মাথায় হাত দিয়ে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হায় রে আল্লাহর গোলাম, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি হয়তো আমারে ফাঁকি দিতে বলো, আমার মালিক হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। রাখাল চলে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন এই দুনিয়ায় মুসলমানদের বিপর্যয় হবে না। আসেনি রাখালের মতো কেউ? যে যেইখানে পায় সেইখানেই খাওয়ার ধান্দা, ঠিক কিনা বলেন? যে যেই দায়িত্ব পায় সেখান থেকে কেমন করে উপরি ইনকাম করবে এই ধান্দায় থাকে। বুঝতে হবে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার কাছে আমানত। আপনি আমি যদি মনে করি যে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি যতটুকু বাগায় নিতে পারি, সেই সুযোগ নাই। যে যেই দায়িত্বে আছে ওই দায়িত্বটা তার কাছে আমানত। যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করা হয়, কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হতে হবে। এমন ছিল তাদের চরিত্র, সর্ব অবস্থায় চিন্তা আমার আল্লাহ দেখে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা মনে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার অভ্যাস ছিল গভীর রাতে প্রজাদের খবর জানার জন্য ছদ্মবেশে বা বের হতেন রাতের আধারে। একদিন হযরত উমর চলতে চলতে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। উমর সুবহে সাদিকের সময় নিকটবর্তী হয়ে গেছে, মদিনার শহরে ফিরে আসবে। উমর আসার পথে হঠাৎ দেখতে পেল
একটা কুড়ে ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলে, কি ব্যাপার? আগ্রহী ওমর ওই ঘরের কাছে গেল, যায় দেখে ঘরের মধ্যে দুইজন মহিলার গলার আওয়াজ আসতেছে। বুঝতে পারলো এরা হলো মা আর মেয়ে, দুই মা মেয়ের কথোপকথন চলতেছে। মেয়েটা তার মাতময়ী মেয়েটাকে বলতেছে, ও হে মেয়ে উঠে যাও, সুবহ সাদিক হয়ে গেল, সকাল হয়ে গেল, একটা কাজ করো, ছাগলের দুধ দহন করো, ছাগলেও তো এখন দুধটা কম দেয়, একটা কাজ কইরো, সংসারে অভাব, এই ছাগলের দুধের সাথে একটু পানি মিশায়া দিও, কিছু বেশি টাকা পাওয়া যাবে, একটু প্রয়োজন মেটানো যাবে। মেয়েটা বলে, মা তুমি যে দুধে পানি মিশাতে বলো, খলিফা ওমর তো দুধে পানি মিশাতে নিষেধ করছে। মা বলে, মেয়ে কি বলো বোকা মেয়ে, এই গভীর রাত্রে কোথায় থেকে পাবা খলিফা ওমরকে? দেখো সে হয়তো আরামের বিছানায় ঘুমায়, কোনো চিন্তা নাই, তুমি দুধে পানি মিশাও। মেয়েটা বলে, মা হয়তো খলিফা ওমর জানবে না, দেখবে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। একটা মেয়ে, তার মধ্যে কেমন চিন্তা, গরিব কেমন চিন্তা, কেমন তাকওয়া, যে হযরত ওমর না জানুক কিন্তু জানবেন কে? এই মেয়েটার কথাগুলা শুনে হযরত ওমর চলে গেছে। পরের দিন সকালবেলায় মা মেয়েকে ডাকাইছে। রাতের বেলার ঘটনা হলো এই, যখন সকালে খলিফা ডাকাইছে, কলিজা শুকায় গেছে, হায়রে ধরা তো খেয়ে গেছি, আজকে বুঝি সর্বনাশ। কিন্তু এই গরিব দুধওয়ালি মহিলার মেয়ের তাকওয়া হযরত ওমরের এত পছন্দনীয় হয়েছে, হযরত ওমর নিজের ছেলের সাথে দুধওয়ালির মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে। চিন্তা করেন, এই চিন্তাধারা যদি আমার আপনার মধ্যে আসে, যেই দোকানদার মালে ভেজাল করে সে ভেজাল দিবে, যে ওজনে কম দেয় সে দিবে, যে মিথ্যা বলে বলবে না, বাটপারি সিটিংবাজি করবে না, কারণ চিন্তা করবে দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহরে ফাঁকি দেওয়ার উপায় নাই। এতটুকু বিশ্বাস মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তাহলে এক নাম্বার পদ্ধতি, আমি যদি মুত্তাকি হতে চাই, আমার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই কথাটাকে গেঁথে নিতে হবে, আমার সব কিছু দেখেন এবং শোনেন আল্লাহ। এরপরে দ্বিতীয় পদ্ধতি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই জেনে নিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি, আয় আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব, মুত্তাকি হব, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কেমন করে মুত্তাকি হওয়া যাবে। এটা আল্লাহর তরফ থেকে বড় একটি দয়া, যে আল্লাহ শুধু আদেশ করেন এমনটা নয়, বরং আদেশ কিভাবে আমলে পরিণত করতে হবে এটাও আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানায় দেয়। বোঝানোর জন্য বলি, মনে করেন একটা ছেলে জীবনে আপনাদের এই পূর্ব মশরিয়া এলাকা ছেড়ে কোনোদিন কোথাও যায় নাই। আপনি সকালবেলায় উঠেই ছেলেটারে বললেন, বাপ তোমারে কালকে সকালে ঢাকা যেতে হবে। ছেলেটা কয়, বলেন কি চাচা, আমি তো জীবনে কোনোদিন ঢাকায় যাই নাই, কেমনে যাব, আমি চিনি না, আমি এটা পারবো না, ভয় পেয়ে গেছি। এবার লোকটা বলে, বেটা এত ভয় পাই কেন, এখান থেকে সিএনজিতে তোমাকে একবারে পৌঁছে দিয়ে আসা হবে মৌলভীবাজার এনার কাউন্টারে, ওখানে টিকিট কাটবা, গাড়িতে উঠবা, সর্বশেষ গাড়ি যেখানে নামায় দিবে ওখানে গেলেই হবে। এখন বলেন, প্রথম যখন ছেলেটারে আদেশ করা হলো, ঢাকা যাওয়া যেমন কঠিন ছিল, কিন্তু যাওয়ার রাস্তা যখন বলে দেওয়া হলো, কঠিন আছে না একটু কমছে, সহজ হয়ে গেছে, এখন সহজ। আল্লাহ তাআলা তো বান্দার প্রতি দয়াশীল, এই জন্য আল্লাহ শুধু আদেশ করেন এমনটা নয়, বরং আদেশ কিভাবে আমলে পরিণত করতে হবে সেটাও বলে দেন কে? আল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন, সব আদেশগুলা আমলে পরিণত করার সাধারণত দুইটা পদ্ধতি হয়ে থাকে। কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নামাজের কথা,
নামাজ তো এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ পড়লো সে নামাজ কায়েম করলো, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। এখন আমি আপনি যদি চিন্তা করি, সারা দুনিয়ার মুফাসসির সাহেবদেরকে বলি, ও মুফাসসিরেরা, আপনাদের উপরে দায়িত্ব হলো যেই নামাজের আদেশ কোরআনুল কারীমের মধ্যে আসছে, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন থেকে, নবীর হাদিস সুন্নাত সিরাতের দিকে যাওয়া যাবে না। শুধুমাত্র এই কোরআন থেকে আমরা যেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেই পদ্ধতিতে পড়ি, যেই কয় রাকাত পড়ি, শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন। বুঝে থাকলে বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুফাসসির চেষ্টা করে শুধুমাত্র কোরআন থেকে নামাজের পদ্ধতি সময়গুলা বের করে দিতে পারবে কি? পারবে? সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা নামাজের আদেশ করলেন কোরআনে। কোথার থেকে শিখবো নামাজ? নবী রাহমাত বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী রাহমাত বলেন, সাল্লু, নামাজ পড়ো। কিভাবে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখো তেমনি ভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে আদেশ পেলাম কোরআনে, আদেশের বাস্তবায়ন পেলাম বিশ্বনবীর জীবনে, ঠিক কিনা বলেন? এজন্য আমার আপনার নবীকে বলা হয় শারে' তথা শরীয়ত প্রণেতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করে, ও আয়েশা, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। তাহলে আমরা আল্লাহর আদেশের বাস্তবায়নের একটা পদ্ধতি পাই আল্লাহর নবীর জীবনে, ঠিক কিনা বলেন? আর এক পদ্ধতি হলো আল্লাহ যেখানে আদেশ করেছেন তার আশেপাশেই বলে দেন। গরম পানি দিয়ে আল্লাহ যেখানে আদেশ করেন তার আশেপাশেই বলে দেন কিভাবে আদেশটাকে বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ, কেমন করে আপনাকে ভয় করব তথা মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হও, মুত্তাকির সঙ্গী হও। যদি ভালো মানুষের সঙ্গী হতে পারো তাহলে তোমরাও মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। যেমন ড্রাইভারের সাথে যখন কিছুদিন ওই হেল্পার কাজ করে, ড্রাইভারের সাথে থাকতে থাকতে ও এক সময় পাক্কা ড্রাইভার হয়, ঠিক কিনা বলেন? ডাক্তারের সাথে থাকতে থাকতে অনেক সময় আম পাবলিকও প্রায় ডাক্তার হয়ে যায়, ঠিক না? ওইরকম ভাবে ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সাথে থেকে অনেক সময় ভালো মানুষও খারাপ হয়ে যায়, ঠিক কিনা? যেমন লোহা চুম্বকের সাথে যদি মিলে থাকতে পারে, চুম্বকের মধ্যে যে আকর্ষণ করার যোগ্যতা আছে, একটা সময় লোহার মধ্যে চুম্বকের ওই যোগ্যতাটা ঢুকে যায়। অনুরূপ ভাবে কোন মুমিন যদি ভালো মুমিনের সঙ্গী হয়, ভালো মানুষের সঙ্গী হয়, নামাজির সঙ্গী হয়, তাহলে ওই মুমিন নামাজি হতে পারে, ঠিক কিনা? আবার যদি কোনো খারাপ মানুষের সঙ্গী হয়, তাহলে একটা সময় দেখা যায় অনেক ভালো মানুষ এই খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে যায়। এজন্য মুত্তাকি হওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো আমার আপনার মিশতে হবে ভালো মানুষের সাথে। আপনি যুবক মানুষ, বন্ধু বানাবেন বিড়িখোর, গাঁজাখোর, বাবাখোর কেনা?
আপনি আপনার মাদ্রাসার, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এদেরকে বন্ধু বানাবেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা যখন কারো ধ্বংস চান তখন তার জন্য খারাপ বন্ধু নিযুক্ত করে দেন। সেজন্য খারাপ বন্ধু আমরা বানাবো না। 3 নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ, কেমন করে আপনাকে ভয় করব তথা মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নজর দাও তোমার নিজের দিকে, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো, আগামীর জন্য কি জমাইছো। আমি আপনি তো শুধু মনে করি যে এখন টাকা পয়সা ইনকাম করে কিছু জমায় রাখি, বুড়াকালে বৈশা বৈশা খাবো। এটা আমার আপনার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ। কারণ আজকে এখানে আছি, বাসায় ফিরতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? এজন্য অনিশ্চিত ভবিষ্যতের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন সুনিশ্চিত ভবিষ্যতের কথা। সুনিশ্চিত ভবিষ্যৎ কি? প্রতিটা মানুষকে মরতেই হবে, এটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? মউত তো এমন এক সুধা, এমন এক শরবত, নাস্তিক আল্লাহকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না, ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরতেই হবে আমাকে, এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। কবরে যেতে হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। মিজানের পাল্লায় আমলের হিসাব হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। পুলসেরাত পাড়ি দিতে হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম, এটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। এখন সুনিশ্চিত ভবিষ্যতে যারা আমল বেশি, সওয়াব বেশি, গুনাহ কম, এই লোকটা মৃত্যু হবে আসারের সাথে, এই লোকটার মৃত্যু হবে আসারের সাথে, এই লোকটার কবর হবে জান্নাতের বাগান, এই লোকটার হিসাব নিকাশ হবে সহজ, এই লোকটা পুলসারাত বিজলির আকারে পাড়ি দিয়ে দিবে, এই লোকটার শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কিন্তু যার আমল নামায় গুনাহ বেশি, সওয়াব কম, এর মরণ হবে বড় কষ্টের মরণ, এর কবর হবে জাহান্নামের গর্ত। পুলসেরাত পাড়ি দেওয়া কঠিন হয়ে যাবে, মিজানের পাল্লায় হিসাবও কঠিন হবে, শেষ ঠিকানা হবে তার চিরস্থায়ী জাহান্নাম। এটাই আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু আমি আপনি চিন্তা করি বুড়াকালে ভালো থাকতে হবে এজন্য পেরেশান, কিন্তু মরার পরে ভালো থাকতে হবে এজন্য কোনো টেনশন আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু ব্যাংকের হিসাব করিস না, কত টাকা জমাইলি, হিসাব কর আমলের খাতায় কি আছে। এজন্য বুজুর্গানে দিন বলেন, প্রতিটা মুমিনের উচিত তার আমলের হিসাব নিকাশ করা। প্রতিটা মুমিন যদি আমলের হিসাব নিকাশ করতে পারে, যেমন করে হিসাবী দোকানদার সফল দোকানদার হয়, হিসাবী মুমিন হয়ে যাবে সফল মুমিন। দোকানদার সেরা ভালো দোকানদারকে, যেই দোকানদার তার দৈনিক বেচা কেনার হিসাব রাখে, ঠিক কিনা বলেন? সে হলো সফল দোকানদার। আর যেই দোকানদার নিজের বেচা কেনা বাকি কোনো কিছুর হিসাব ঠিক নাই, এক সময় 2-3 বছর পরে দেখা যায় যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল সব শেষ, এখন দোকানে খালি কেতলি আর কয়েকটা ভাঙ্গা কাপ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু যে বেটা সফল ব্যবসায়ী দেখবেন ও প্রতিটা টাকার হিসাব রাখে, প্রতিটা পয়সার হিসাব রাখে, যে কয় টাকা বাকি দিলাম, কত বিক্রি করলাম, কত লাভ হলো, ঠিক কিনা বলেন? হিসাব করা দোকানদার যেমন সফল ব্যবসায়ী হয়, অনুরূপভাবে আমলের হিসাব যেই মুমিন করে সে সফল মুমিন হয়, মুত্তাকি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও, দেখো তুমি পরকালে ভালো থাকার জন্য কি আমল জমাইছো। এখন আপনি যদি এই চিন্তা করেন, দেখি জীবনে হুজুররা তো বহুত ওয়াজ করলো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, পর্দার ওয়াজ, হুজুর গো ওয়াজ তো আমলে করলাম না,
আমল করলাম না, দেখি আজকে এই হুজুর তো কইলো একটু আমলের হিসাব করতে, এতে তো আর শীতের দিন ওযু করা লাগবে না, রোজার মতো না খেয়ে থাকা লাগবে না, ঘুমানোর আগে একটু হিসাব করলেই হয়, দেখি আজকে গুনাহ কত সওয়াব কত। মনে করেন এক আল্লাহর বান্দা হিসাব করা শুরু করলো, হিসাব করার পরে দেখলো যে তার সওয়াব কম গুনাহ বেশি। একা একা মানুষ যখন থাকে, সে যদি পজিটিভ ভালো চিন্তা করে, ওই ভালো চিন্তার প্রভাব তার মস্তিষ্কে পড়ে। একা একা মানুষ যখন থাকে, সে যদি খারাপ চিন্তা করে, খারাপ প্রভাব তার অন্তরের মধ্যে আসে। এটা খেয়াল করে দেখবেন। আপনি একা একা শুয়ে আছেন, কবরের চিন্তা করেন, হাসরের চিন্তা করেন, দেখবেন দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা? আবার আপনি খারাপ চিন্তা করেন, দেখবেন হাজারো খারাপই আপনার মাথার মধ্যে, অন্তরের মধ্যে চলে আসবে। লোকটা তো আমলের চিন্তা করতেছে, হিসাব করতেছে, খারাপই আসার তো সুযোগ নেই। মনের মধ্যে চিন্তা আসছে, রে বেটা তোর তো গুনাহ বেশি সওয়াব কম, তুই তো এখন ঘুমাতে যাবি। দুনিয়ার কত মানুষ রাতে ঘুমাইলো, সকালবেলা আর ঘুম থেকে জাগার মতো ক্ষমতা তার হয় নাই। এমন মানুষ দুনিয়া থেকে গেছে কি গেছে না? কত মানুষ গেছে রাতে ঘুমাইছে আর হুঁশ নাই। আরে শুধু যে বুড়া মানুষ ঘুমাইছে আর ওঠে নাই এমনটা না, কত যুবকের কথা দেখলাম, কত যুবকের কথা শুনলাম। সুস্থ যুবক রাতের বেলা ঘুমায়, সকালবেলা দরজায় টোকা দেওয়া হয়, বাবা ঘুম থেকে উঠো। দেখা গেল ছেলের দরজা ভেঙে ঢোকা হলো, দেখা গেল যে যুবক ছেলে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছে। হাজারো চিন্তা মাথার মধ্যে যখন আসবে, এই লোকটার ঈমান তাকে তাওবা করতে উদ্বুদ্ধ করবে। তার ঈমান বলবে, বেটা তাওবা কর, তাওবা কর, জীবনটারে পরিবর্তন কর। যদি গুনাহ বেশি নিয়ে যদি তোর মরতে হয়, তোর শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুই তাওবা কর। হয়তো এই চিন্তাটা তাকে তাওবা করাবে, খালেস তাওবা করবে। আল্লাহ না করুন, খালেস তাওবা করে যদি রাতের বেলা মারা যায়, আশা করা যায় এই লোকটার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কারণ নবী আমার বলেন, তাওবা যে করলো সে নিষ্পাপ হয়ে গেল। আল্লাহ বলেন, তাওবা যে করলো তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। কারণ মানুষের কোন কাজ, কোন কথা জীবনের পরিবর্তন করে দেয় বলা যায়? বলা যায় না। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ। মালিক বিন দিনার, ওনার জীবনী সম্পর্কে জানা যায়, প্রাথমিক অবস্থায় এই মালিক বিন দিনার উনি একজন সৈনিকের চাকরি করতেন, সৈনিক ছিলেন, আর্মির চাকরি করতেন। অভ্যাস ছিল মদ পান করা। মালিক বিন দিনার মদ পান করত। এই মালিক বিন দিনারের ছোট্ট একটা মেয়ে ছিল। মালিক বিন দিনার যখন মদ পান করত, ওই মেয়েটা আইসা বলতো, আব্বু এটা খেও না। মদের গ্লাসটা হাতের থেকে ফালায় দিত। মালিক বিন দিনারও মেয়েটাকে বড় আদর করত। এরকম অনেকের ছোট ছোট বাচ্চা আছে, বাপ যদি সিগারেট খায় বলে, আব্বু বিড়ি খাও কেন? বলে কি বলে না। মালিক বিন দিনার এই মেয়েটারে বড় ভালোবাসতো। ঘটনাক্রমে মেয়েটা মারা গেল। একদিন মালিক বিন দিনার রাতের বেলায় স্বপ্ন দেখে মালিক বিন দিনার মারা গেছে। মালিক বিন দিনার দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক বিন দিনার দেখে পিছের থেকে বিরাট এক বিষাক্ত সাপ মালিক বিন দিনারকে দৌড়ায়। মালিক বিন দিনার দৌড়াইতেছে দৌড়াইতেছে, সামনে গিয়া দেখে এক বৃদ্ধ মানুষ, তারে বলে বাঁচাও। বৃদ্ধ বলে, না আমার কোনো শক্তি নাই, বাঁচাতে পারবো না। এইটা বলতে বলতে মালিক বিন দিনার আগাইতে আগাইতে দেখে একটা ঘর দেখতে পেল। ওই ঘরের মধ্যে মালিক বিন দিনারের মারা যাওয়া সেই ছোট কন্যাটা দৌড় দিয়া মেয়ের কাছে চলে গেছে। মেয়ের কাছে চলে গেছে, মেয়েরে বলতেছে, ও মা, আমি তো বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে বাবা? বলে, আমি দেখতে পাইলাম আমাকে একটা বিষাক্ত বড় সাপ দৌড়ায়, কিন্তু সামনে আইসা একটা লোকরে পাইলাম। লোকটাকে বললাম সহযোগিতা করো। লোকটা বলে, না আমার কোনো ক্ষমতা নাই। কারণটা কি রে মা? মেয়েটা বলে, ও মা, ও বাবা,
তোমার পাপ এত পাওয়ার এত বেশি হয়ে গেছে যেই পাপ তোমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়। আর ওই বৃদ্ধ যাকে দেখছো তা হলো তোমার নেক আমল। তোমার নেক আমল এতই দুর্বল যে তোমার ওই নেক আমল তোমাকে আযাব থেকে বাঁচাতে পারবে না। স্বপ্ন দেখছে, স্বপ্ন, এক স্বপ্নে মালিক বিন দিনারের জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোন কথায় কোন কাজে জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায়? বলা যায় না। বনি ইসরাইলের জামানায় এক জালেম ছিল, এই জালেমের নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জালেম কিফিলের ঘটনা একবার দুইবার না বারবার শোনাইছেন। এই জালেম কিফিল মানুষের সুদের উপরে টাকা ঋণ দিত। আপনাদের এলাকায় আছে নাকি সুদখোর? ওরে আল্লাহ, পাহাড়ের মধ্যে আছে। আমার মনে হয় বাংলাদেশের মাটি ঘুরলেও সুদখোর পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যত গজব আসে, আসার মধ্যে এই সুদখোররা অন্যতম একটা কারণ। আরে ভাই, এত জঘন্য গুনাহ কেন করেন? আল্লাহর ভয় করতে পারেন না? অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয় না? মুসলমান মুমিন হারাম কামাই করতেছ, আল্লাহর ভয় নাই? কোন কারণে খাও সুদের টাকা? সুদ যারা খায় আল্লাহ তাআলা এদের মধ্যে কিছু আলামত দুনিয়ার মধ্যে দিয়া দেয়। কারণ দেখবেন সুদখোরের মধ্যে আবু জেহেলের চরিত্র থাকে, ঠিক কিনা বলেন? কারণ সুদখোর কোনোদিন কোনো মানুষের উপকার করে না। সুদখোর পাশে বসা, আপনার কাছে এক লোক আসছে হয়তো মাহফিলের সাহায্যের জন্য, নাইলে মাদ্রাসার সাহায্যের জন্য, না হয় নিজে 4টা খাবে 5টা টাকা চাইতেছে। আপনি টাকা দিতে গেলে দেখবেন অধিকাংশ সুদখোর বলবে, ওগো টাকা দিয়া লাভ নাই, মাদ্রাসায় মাহফিলে দিয়া লাভ কি, তুই একটা বিড়ি খা, তাতেও তোর কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এই অভ্যাসটা ছিল আবু জেহেলের। কার ছিল? আবু জেহেলের অভ্যাস ছিল যে আবু জেহেল নিজে তো ইয়াতিম মিসকিনদেরকে সহযোগিতা করতোই না, বরং মানুষকে সাহায্য না করার জন্য সে উদ্বুদ্ধ করত, বাধা দিত যে দান সদকা করিস না। এই জালেম কিফিল সুদখোর, এর কাছে একদিন এক সুন্দরী দরিদ্র বিধবা মহিলা আসছে কিছু টাকা সাহায্য চাওয়ার জন্য। যেহেতু সুদখোরের অভ্যাস হলো আবু জেহেলের অভ্যাস, সাহায্য করবে না। মহিলা ঈশা বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, বড় প্রয়োজন, আমাকে কিছু টাকা ঋণ দাও তথা ধার দাও। দেখবেন সুদখোরের কাছে যদি আপনি যায় বলেন, কাকা 500 টাকা দাও, বিকালে দিব, ও বলবে টাকা টুকা নাই সর। আর একটারে পেছন দিক দিয়া পাঠাবেন যে চাচা 5000 টাকা সুদে দাও, সপ্তাহে সপ্তাহে লাভ দিব, ও বলবে 5 নিবি কেন, 10 নে, তাহলে আমার একটু ভালো হয়, ঠিক কিনা বলেন? ও সুদে টাকা দিবে, তাও টাকা কাউরে ঋণ দিবে না, মানুষের উপকারে সহযোগিতা করবে না, বিপদে সাহায্য করবে না। এবার মহিলারে বলে, মহিলা, আমি কাউরে সুদে দেই, কাউরে ঋণ দেই না। সুদখোরের কিছু আলামত দেখবেন, সুদখোর মানুষের বিপদে অগ্রসর হয় না। সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নিয়ে যায়। সুদখোরের ভাষা হয় কর্কশ, তার শব্দগুলা হয় অশ্লীল, শুধু গালাগালি করে, খারাপ কথা বলে। শুধু তাই নয়, তার চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেয়। এর উপরে থেকে হয়তো একটা সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়। সেজন্য সুদ তো জঘন্যতম একটা গুনাহ। নবী আমার বলেন যে 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে কেমন জানি তার মাকে বিবাহ করলো। কত জঘন্য! এই জালেম কিফিলের কাছে বারবার মহিলা বলে, কিছু টাকা ঋণ দাও, বলে না না, ঋণ দিব না। কারণ কিফিল তো ছিল এমন একটা পাপী। আল্লাহর নবী বলেন, এমন কোনো পাপ নাই যেটা কিফিল করে নাই। কিফিলের চরিত্রটাও খারাপ ছিল। এইবার মহিলার চেহারা তো সুন্দর, মহিলার চেহারার দিকে তাকায় বলে, মহিলা, তোমাকে টাকা দিতে পারি, শর্ত আছে, তবে নির্ধারিত দিনে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। মহিলা কিফিলের কথা মাইনা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল। আল্লাহর নবীর হাদিস, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা,
দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। দারিদ্রতার কারণে বাংলাদেশে অহরহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হয়তো খ্রিস্টান ধর্মের দিকে চলে যাচ্ছে, একবারে উত্তর অঞ্চলের শেষ দিকে আর একেবারে পার্বত্য অঞ্চলের শেষ দিকে। গরিব মানুষগুলার অভাবের সুযোগ নিয়ে অনেক খ্রিস্টানেরা এদেরকে সেবা এবং কিছু সুযোগ সুবিধা টাকা পয়সা দিয়ে এদের ঈমান কিনে এদেরকে বানাচ্ছে ঈসাই মুসলিম, কাদিয়ানীরা বানাচ্ছে আহমদি মুসলিম। নাম সব ঠিক আছে, আমল ঠিক আছে, আপনার আমার সব ঠিক আছে, কিন্তু প্রতিটা ধর্মের কিছু মৌলিক বিশ্বাস আছে। কথা বুঝতেছেন? এই মৌলিক বিশ্বাসগুলার কোনো একটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান চলে যায়। যেমন দেখেন, খ্রিস্টানদের পদ্ধতি কি? ওরা আপনারে আমারে বলবে না, গরিবদেরকে বলে না যে তোরা নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, জাকাত দিস না, এগুলা কিচ্ছু বলে না। ওরা বলে শোন দেখ, তোরাও মুসলমান আমরাও মুসলমান, তোরাও নবী মুহাম্মদ রে মানস আমরাও নবী মুহাম্মদ রে মানি, কিন্তু শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে জানো? ওরা তো বলবে হ্যাঁ হুজুররা ওয়াজ করছে শুনছি, আসবে আসবে, কিন্তু শুনে রাখ নবী হিসাবে আসবে। ঈসা আলাইহিস সালাম কি শেষ জামানায় নবী হিসাবে আসবে? জোরে বলেন। ওরা বলে যে আসবে ঠিক আছে, তবে নবী তো নবী হিসাবে আসবে। এখন যদি কোনো মুসলমান সব বিশ্বাস ঠিক আছে, সে শুধু এতটুকু বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবে, বলেন ঈমান থাকবে না যাবে? কারণ এতটুকু বিশ্বাসের মাধ্যমে সে খতমে নবুয়তকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। এতটুকু অবিশ্বাসের মাধ্যমে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে। আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহর নবীর এই কথাকে অস্বীকার করবে। তাহলে যে কোরআন অস্বীকার করে, যে হাদিস অস্বীকার করে, একটা মাত্র ভুল যদি শুধু বলে ঈসা নবী নবী হিসাবে আসবে, তাহলে কোরআন অস্বীকার করলো, হাদিস অস্বীকার করলো, সব আমল ঠিক আছে, ও তো বেঈমান। ঠিক কিনা বলুন? সেজন্য সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদেরকে বুঝতে হবে। এইবার জালেম কিফিল মহিলার শর্ত মাইনা নিছে, কারণ নবী আমার বলছেন কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। মহিলা অভাবের কাছে হেরে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত। মহিলাকে বলে ও মহিলা, তুমি যেই ওয়াদা দিয়েছিলা সেটা পূরণ করো। মহিলা কান্না করা শুরু করে দিয়েছে। জালেম কিফিল বলে মহিলা রে, আমি তো তোমাকে জোর করি নাই, তুমি তো নিজেই শর্ত মেনে টাকাটা আনছো। মহিলা এবার বলে কিফিল রে, আমার তো বড় ভয় হয়, ভয় হয়, আমি তো কোনোদিন এই জেনার কাজে লিপ্ত হই নাই, আমার তো বড় ভয় হয়, আজকে যদি তোমার সাথে জেনা করার পরে আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা হয়তো কিফিলের অন্তরের মধ্যে লেগে বসছে, হায় রে, আমি তো দুনিয়ায় এমন কোনো পাপ নাই যেটা আমি কিফিল করি নাই, এরপরেও তো আমি আল্লাহরে ভয় পাই না। অথচ এই মহিলা অভাবের কারণে একটা গুনাহ করবে স্বীকৃতি দিয়েছে, গুনাহ করে নাই, আল্লাহর ভয়ে কত চিন্তিত। আর আমার গুনার তো কোনো শেষ নাই। হয়তো এই চিন্তা কিফিলের অন্তরের মধ্যে তাওবার অনুভূতিকে জাগ্রত করে দিয়েছে। এবার হঠাৎ করে এই কিফিল মহিলারে বলে, মহিলা, আমি যে তোমার টাকাটা দিয়েছিলাম এটা আমি তোমাকে দান করে দিলাম, সদকা করে দিলাম, ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে থেকে আমি আর কোনো গুনাহ করব না, সুদের কারবারি করব না, জেনা করব না, যত গুনার কাজ আছে সবগুলা ছেড়ে দিব। জালেম কিফিল খালেস তওবা করে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। বলেন তো, কোন এলাকায় যদি জালেম মারা যায়, এলাকার মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়, অনেক কারণে খুশি হয়। এক নম্বরে এই জালেম মরছে, এর জুলুম থেকে বাঁচবো, ঠিক কিনা বলেন?
আর গরিব মানুষ আর একটু বেশি খুশি হয়, তুই মরছস, তোর বাড়ি 4 দিনে খামু, 40 দিনে খামু, বছরে বছরে খামু। ঠিক কিনা বলেন? জালেম মরলে মানুষে খুশি হয়, আর যদি কোনো মুমিন মারা যায়, ভালো মানুষ মারা যায়, তার দুশমনও তার জন্য আফসোস করে, বলে যদিও আমার দুশমন ছিল তারপরেও লোকটা বড় ভালো ছিল, এই কথা বলে কমপক্ষে আফসোস করে। ঠিক কিনা বলেন? হায় রে, মুমিন যদি মারা যায়, শুধু যে মানুষে কাঁদে তা নয়, মুমিন মারা গেলে আসমানও কান্না করে, জমিনও কান্না করে, সুবহানাল্লাহ। আর জালেম যদি মারা যায়, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কান্না করে না। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, নবী আমার বলেন, মুমিনের মৃত্যুতে আসমানও কান্না করে, জমিনও কান্না করে, সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনি যদি মুমিন হই, আমার মৃত্যুতে কেউ না কান্না করুক, আসমান কান্না করবে, জমিন কান্না করবে। নবীর কথা। প্রতিটা মানুষের জন্য আসমানে 2টা করে দরজা আছে, সবার, আমারও আছে, আপনার আছে, হুজুরের আছে, এই বাচ্চাটারও আছে, সবার 2টা করে দরজা আছে। 2টা দরজার একটা দরজা দিয়া আমার আপনার আমল, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সপ্তাহে 2 দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, শোনো, সোমবার এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি সোমবারের দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ, প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আমি যেন তখন থাকি রোজাদার। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক। একটা দরজা দিয়ে আমল যায়, আপনি যা পারেন, আমি যা করি, প্রতি বৃহস্পতিবার আল্লাহর সামনে হাজির করা হয়। এ ভাই, আপনি এই সপ্তাহে যে গুনাহগুলা করছেন, এইগুলা যদি আপনার এলাকার ইমাম সাহেবের সামনে পেশ করা হয়, যে আজকে এই সপ্তাহে আপনার মুসল্লি এই গুনাহ করছে, আপনি লজ্জা পাবেন না? লজ্জা পাবেন না? তাহলে আল্লাহর সামনে পেশ করা হয় আমার আপনার গুনাহ, মুমিন লজ্জা লাগা উচিত না? আল্লাহকে সবচেয়ে বেশি বড় লজ্জা করা উচিত মুমিনের। অথচ আমার আপনার আমল প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে যাইতেছে, আমার আপনার চিন্তা নাই। আর একটা দরজা দিয়া মানুষের জন্য দুনিয়ায় রিজিক পাঠানো হয়। মানুষ যখন মারা যায়, সে যদি মুমিন হয়, এই 2টা দরজা কান্না করে আর বলে, আহারে, লোকটা তো দুনিয়া থেকে চলে গেল, আজকে থেকে আমার দরজা দিয়া তার আমল আর আসবে না। রিজিকের দরজা কান্না করে, আর ওর জন্য আমি দরজার মধ্যে দিয়ে রিজিক যাবে না। জমিন কান্না করে আর বলে, আহারে, লোকটা দুনিয়া থেকে চলে গেল, আর কোনোদিন আমার উপর দিয়ে হাঁটবে না। সেজন্য ভালো মানুষ হওয়া চাই, জানি জমিনও আমাদের জন্য কান্না করে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। জালেম কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি হয়ে গেছে, জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কিফিলের দরজার মধ্যে লেখা দিছেন, জানায়া দিছেন, কিফিল রে তোমরা জালেম বলো না। কিফিল আর জালেম নাই, কিফিল তওবা করছে। যে তওবা করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। জালেম কিফিল তওবা করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। দেখুন, এতটুকু চিন্তা ওই মহিলার, এতটুকু কথা যে আল্লাহর ভয়ে কান্না করি, এতটুকু কথা কিফিলের জীবনকে পরিবর্তন করে দিল। আর আমি আপনি যদি আমার আপনার আমলের হিসাবগুলা করতে পারি, জীবনের পরিবর্তন যদি হয়ে যায়, কিফিলের মতো জালেম মাপ পেয়ে গেল, উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে মাপ পাবে, তওবা করলে এই ব্যাপারে দৃঢ় আশা রাখা যায়। ঠিক কিনা বলেন? আমরা তো আশা করি যে তওবা করলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, কারণ যার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন, আল্লাহ তাআলার আচরণ তার ব্যাপারে তেমন। এই কাজটা আমারে দিয়েন না।
এই কাজটা হুজুরে দেন, আমি এটাই অপারক। তাহলে আল্লাহর ব্যাপারে যার ধারণা যেমন, আল্লাহর তার সাথে আচরণটা তেমন, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে ভাই, জালেম কিফিলের জীবনটা পরিবর্তন হয়ে গেছে এতটুকু চিন্তায়। তুমি যুবক ভাই প্রতিদিন চিন্তা করো, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, স্ট্রোক করে মারা যায়। চিন্তা করো আমাকেও তো মরতে হবে। এই অনুভূতি অন্তরের মধ্যে রাখো, আমলের হিসাব করো, আশা করা যায় তাওবা নসিব হবে, মুত্তাকি মুমিন হয়ে যেতে পারবা। কারণ জীবনের হিসাবটা হলো এইরকম, আমি আপনি যদি দৈনন্দিন নিজের আমলের হিসাব করতে পারি, একটা সময় রাতের বেলায় হিসাব করব, হয়তো দেখতে পাবো যে আমি সারাদিন হিসাবের পরে কবিরা গুনাহ বহুত দূর, সগীরা গুনাহও টুকায়া পাই না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ বান্দা নেক আমল করলেই সগীরা গুনাহ মাফ হয়। বান্দা যদি কিছুর সাথে ধাক্কা খায়, সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবানাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো খারাপটাকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। কেমন ভাবে মিটায়? এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, যোহরের নামাজ আদায়ের জন্য যখন ওযু করা শুরু করে, সাথে সাথে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সব আল্লাহ মাফ করে দেয়। আসরের জন্য যখন ওযু করে, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হয় আল্লাহ মাফ করে দেয়। মাগরিবের জন্য ওযু করে, আসর থেকে নিয়ে মাগরিব সব সগীরা গুনাহ মাফ। এশার জন্য ওযু করে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সব সগীরা গুনাহ মাফ। এইবার রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমাতে যায়, আর মনে মনে নিয়ত করে, আল্লাহ যদি বেঁচে থাকি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। এই যে চিন্তা করে রাতের বেলা ঘুমায়, এতটুকু চিন্তা, ভালো চিন্তা তার রাতের ঘুমটাকে নফল ইবাদতে পরিণত করে দেয়। হিসাব করলো সব নেক আমল। তাহলে তিনটা পদ্ধতি আপনাদের খেদমতে বললাম। এক নাম্বার, আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, কারণ প্রতিটা মুমিনের মুত্তাকি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? যুবক হোক বৃদ্ধ হোক, মুত্তাকি হতেই হবে। যদি না হওয়া হয় হব ফাসেক। কোন মুমিন ফাসেক হইতে চায় না, গুনাহগার হতে চায় না, মুত্তাকি হতে চায়। আমাকে আপনাকে মুত্তাকি হতে হলে এক নাম্বার, সর্ব অবস্থায় এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে, আমি যা বলি যা করি সব দেখেন শোনেন কে। দুই নাম্বার, সঙ্গী বানাবো ভালো, যেই সঙ্গীর সাথে মিশলে আমার আল্লাহর কথা মনে হয়, নামাজের কথা মনে হয়। যেই বন্ধুর সাথে মিশলে বিড়ির কথা মনে হয়, যেই বন্ধুর সাথে মিশলে সিগারেটের কথা মনে হয়, এমন বন্ধুর সাথে মিশবো না। তিন নাম্বার, আমি আমার জীবনের আমলের হিসাব নিকাশ করব। যদি এই তিনটা জিনিস আমি করতে পারি, আশা করা যায় আমরা মুত্তাকি হতে পারবো। এখন যদি মুত্তাকি হই রে মুমিন, লাভ তো অনেক, দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। কোন মুমিন যদি মুত্তাকি হয়, দুনিয়ার সব চিন্তা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কোন মুমিন যদি মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাকে সুপ্রিম পাওয়ার দান করে। কোন মুমিন যদি গুনাহ ছাড়ার অভ্যাস করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন রুহানি শক্তি দেয় যে এমন কোন জায়গায় যদি সে গুনার ফাঁদে আটকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা থেকে গুনাহ মুক্ত করে বাঁচায়া আল্লাহ তাআলা তারে উদ্ধার করে নিয়ে এসে। সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচায়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, এক যুবক মুত্তাকি যুবকের ঘটনা। এই যুবকের ঘটনা আসছে যে কিতাবের মধ্যে, কিতাবটার নাম হলো মান আশা বাদাল মাউত। আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। উনি লিখছেন, খলিফা ওমরের কাছে একটা যুবক ছেলে থাকতো, আসহাবে সুফার মধ্যে। যুবক মানুষ, দুনিয়ায় ওর কেউ নাই, খালি ওর আব্বা বেঁচে আছে। প্রতিদিন এশার নামাজের পর ওর আব্বার কাছে গিয়া যা কিছু প্রয়োজন সব ব্যবস্থাপনা করে দিয়ে আবার মসজিদে নববীতে চলে আসতো। হযরত ওমরের কাছে কাছে থাকতো। আর যুবক মানুষ, সে যদি নেককার হয় সবাই তারে ভালোবাসে, ঠিক না? বুড়া মানুষ তো পনে মরা, ওটা ভয়ে এমনিই নামাজ পড়ে।
যখন দাড়ি পেকে যায়, গায়ে বল থাকে না, চামড়া ঘুষায় যায়, তখন চিন্তা করে হায় রে মরছি মরছি ভাব, একটু সেজদা টেজদা আল্লাহ বিল্লাহ কিছু করি। কিন্তু যুবক মানুষ, ও তো দৈহিক শক্তি আছে, গুনাহ করার মতো ক্ষমতা আছে, পাপ করার মতো ক্ষমতা আছে। ও যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ করে, নামাজি হয়, এলাকার সব মানুষ যুবকটারে ভালোবাসে, পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই যুবকটা মুত্তাকি যুবক, হযরত ওমরের খুব ভালোবাসে, কাছে কাছে সামনে সামনে বসে যুবকটা। কিন্তু সমস্যা হলো, এই যুবক যখন রাতের বেলা এশার নামাজের পর তার বাবার সাথে দেখা করার জন্য যায়, প্রতিমধ্যে একজন দুশ্চরিত্রা মহিলা ওই যুবকটাকে ডিস্টার্ব করে। সে যুবকটারে একা একা চায়, নিরিবিলি চায়, নিবৃত্তিতে চায়, যুবকটার সাথে তার কামনা বাসনা পূরণ করতে চায়। প্রতিদিন তাকে আহ্বান করে, যুবকটা তার আহ্বানকে ফিরায় দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চলে যায়। কিন্তু ঘটনাক্রমে একদিন যুবক শয়তানের ধোকায় পড়ে মহিলার সাথে ঘরের মধ্যে চলে গেল। যখন ঘরের মধ্যে গেছে, মহিলা তো আজকে খুশি যে আমার প্রিয়জনের কাছে পেয়ে গেছি, কি আনন্দের দিন। গোলামকে ডাক দিয়ে বলে, ও গোলাম, বাজারে যাও, ভালো মন্দ ফল কিনে আনো, সুগন্ধি কিনে আনো, আজকে আমার আনন্দের দিন, আমার প্রিয় লোক আমার কাছে আসছে, আজকের মতো খুশির দিন আর নাই, তুমি জলদি করে বাজারে যাও। গোলামকে বাজারে পাঠাইয়া ওই মহিলা যুবকরে নিয়া অন্দর মহলের দিকে রওনা হয়ে গেল। যখন একেবারে শেষ ঘরের ভিতরে ঢুকলো, হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। যতই আনন্দ হোক, বিয়া বাড়ি, আনন্দের বাড়ি, হাজার হাজার মানুষ আনন্দ করতেছে, যাকে কেন্দ্র করে আনন্দ সে হলো কনে, মেয়ে। সবার কানে যখন খবর আসে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, বলেন তো হাজার মানুষের আনন্দ থাকবে নাকি মাটি হয়ে যাবে? যাকে উদ্দেশ্য করে এই আনন্দ, সেই অজ্ঞান, অবস্থা খারাপ, কোথাকার নাচ গান, এখন কোরআন শরীফ পড়া শুরু করে দিবে, ঠিক কিনা বলে? যুবকটা অজ্ঞান হয়ে গেছে, মহিলার আনন্দ মাটি। মহিলা চিন্তা করতেছে, হায় রে, এই যুবকটা যদি আমার ঘরের মধ্যে মারাই যায়, আর আমি যদি ধরা খেয়ে যাই, আর উপায় নাই। গোলাম আসছে, গোলাম রে বলে ফল রাখ, সুগন্ধি রাখ, আগে ধর। দুইজনে মিলা ধইরা টানাটানি কইরা যুবকটারে যুবকের বাবার ঘরের সামনে ফালায় রাইখা আসছে। প্রতিদিন সন্তান রাতের বেলা আসে, আজকে খবর নাই। বৃদ্ধ চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, সন্তানের কোনো বিপদ হলো কিনা। খোঁজ নেওয়ার জন্য যখন দরজা খুলে বৃদ্ধ বের হতে যায়, দেখে তার কলিজার টুকরা সন্তান তার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকজন ডাকাডাকি করে যুবকটারে ঘরে তোলা হলো। দীর্ঘ সময় চেষ্টার পরে যুবকের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরলে কি হবে, যুবকের চোখে শুধু কান্না আর কান্না, কিছু বলে না। মানুষেরা জিজ্ঞাসা করে, রে যুবক, কিভাবে এমনটা হলো, কিভাবে তুমি অজ্ঞান হলা, কিভাবে এইখানে আসলা? বারবার জিজ্ঞাসা করার পরে যুবকটা একজনের কাছে বলে, চাচা, ঘটনা হলো এই মহিলা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো, তাকে আমি প্রতিদিন ফিরাইয়া দিতাম। একটা দিন আমি আজকে শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেলাম, শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেলাম। আমি তার নিকটবর্তী হওয়ার মতো অবস্থা, তখন কেউ নাই, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর কিছু মনে নাই। লোকটা চিন্তা করে, হায়রে, এটা কিভাবে সম্ভব? সেখানে তো গোনা ঠেকানোর মতো কেউ ছিল না, বাধা দেওয়ার কেউ ছিল না, কেমন ভাবে তুমি অজ্ঞান হলা? শেষ অবস্থার কথাটা একটু আমাকে বলো। অনেক চিন্তা করে ছেলেটা বলে, চাচা, সর্বশেষ আমি যখন তার ঘরের মধ্যে ঢুকলাম, কোরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেল। ওই আয়াতটা মনে পড়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। বলে, বেটারে, কোন আয়াত তোর মনে পড়ছে যার কারণে তুই অজ্ঞান হয়ে গেলি? এইবার ছেলেটা বলে, চাচা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন।
তাসাউফের ভাষায় একটু ব্যাখ্যাটা করি। আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এরা শয়তানের স্পর্শে যখন গুনার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের দূরদৃষ্টিকে ওপেন করে দেয়, অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। ফাইদা হুম মুবসিরুন, অন্তর চক্ষু দিয়ে তারা নির্ণয় করে এটা গুনাহ। অন্তর চোখ যখন খুলে যায়, দুনিয়ার চোখ বন্ধ হলেও কোনো অসুবিধা নাই, গুনাহ যত বড় হোক অসুবিধা নাই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মুত্তাকিকে বড় বড় গুনার থেকে আল্লাহ হেফাজত করে নেয়। সেজন্য যেই মুমিন মুত্তাকি হবে, গুনাহ না করার ইরাদা করবে, গুনার সমুদ্রে ডুবেও যদি যায় ওখান থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া একটা মানুষের আর কি হতে পারে? আরো লাভ আছে দুনিয়ায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে তথা মুত্তাকি হয়, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়া হলো কাফেরের জন্য বালাখানা, মুমিনের জন্য জেলখানা। নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো কাফেরের জন্য বালাখানা, মুমিনের জন্য জেলখানা। বলেন তো জেলখানায় সুবিধা না অসুবিধা? কষ্ট নাকি আরাম? শীতেও কষ্ট, গরমেও কষ্ট, খাবারের কষ্ট, ঘুমানোর কষ্ট, পড়ার কষ্ট, গোসলের কষ্ট, কষ্টর অভাব নাই। আমার আল্লাহ জানায় দেয় হে মুমিন তুমি মুত্তাকি হয়ে যাও, ইয়াজআল লাহু মাখরাজা, অসুবিধা যত হোক না কেন তোমার জন্য অসুবিধা থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ দেখায় দিব। অসুবিধা যত হোক, অসুবিধা থেকে বের হওয়ার রাস্তা দেখাবেন কে? আওয়াজ দিয়া কোন? আল্লাহ দেখায় দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকির জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে মুত্তাকি বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। তাহলে বলেন আমি যদি গুনার থেকে বাঁচার পাওয়ার পাই, অসুবিধা থেকে পরিত্রাণের ব্যবস্থা আমার হয়ে যায়, রিজিকের টেনশন যদি দূর হয়ে যায়, তাহলে এই লোকটার দুনিয়ার আর কোনো চিন্তা আছে? এই লোকটার মতো দুনিয়ায় শান্তিতে আর কেউ থাকবে? তাহলে শান্তি যদি পেতে হয় আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। আচ্ছা মহিবুল্লাহ সব আসতেছেন? আসতেছেন না? আসতেন না? আসবেন। তাহলে এই বিষয়গুলা যেই মুমিন পেল তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, দুনিয়াটা তার জন্য একটা জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন একটা ঘটনা মনে পড়লো, শুনাই। সম্ভবত সুয়ারুম মিন হায়াতিত তাবিঈন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা যদি চায় এমন জায়গা থেকে মুমিনের রিজিকের ব্যবস্থা করতে পারে মুমিন কল্পনাও করতে পারে না। অনেক দিন আগে মিশরের একবারে শেষ প্রান্তে একটা যুবক ছিল, ও আর ওর মা বাইচে ছিল দুনিয়ায়। বাপ মারা গেছে, কিছু সম্পদ রেখে গেছে। একদিন ওর মাও মারা গেছে। ও চিন্তা করতেছে হায় রে, জমি জাতি এটা মানুষের নিয়ে গ্যারান্টি আছে? মানুষ যে কোনো সময় এটা দখল দিয়ে দিতে পারে, কারণ আমার আত্মীয় স্বজন কেউ নাই। ও মনে মনে সিদ্ধান্ত নিল আমি আমার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে এমন কিছু সম্পদ অর্জন করব যেই সম্পদগুলা কেউ কেড়ে নিতে পারবে না। এমন সম্পদ আছে না দুনিয়ায়? দেখেন সচ্চরিত্র এমন একটা সম্পদ আপনার জীবন নিয়ে যাবে কিন্তু চরিত্র নিতে পারবে না। ঠিক কিনা? জ্ঞান, ইলম, এটা এমন একটা সম্পদ জীবন নেওয়া যাবে কিন্তু ওই ইলম নেওয়া যাবে না। হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন, আপনি ওরে হত্যা করে ফেলতে পারবেন কিন্তু ওর কোরআন সিনায় নিতে পারবেন না। ঠিক কিনা? এগুলা দামি সম্পদ। ছেলেটা চিন্তা করলো আমি দামি সম্পদ অর্জন করব। এই চিন্তা করে ছেলে সব সম্পদগুলা বিক্রি করে ইলম অন্বেষণের জন্য মিশরের দিকে রওনা হয়ে গেল। মিশর শহরে আজকের আল আজহার বিশ্ববিদ্যালয় আগে এরকম ছিল না। মিশরের মধ্যে বড় বড় আলেম কেউ তার বাড়িতে, কেউ বা গাছতলায়,
মানুষদেরকে ইলম শিক্ষা দিত, ক্লাস করাইতো, থাকা খাওয়া নিজের ওস্তাদের কাছে পড়বে। ছেলেটা চলে গেল টাকা পয়সা নিয়ে এক ওস্তাদের কাছে পড়ার জন্য। ওস্তাদের কাছে ছেলেটা পড়ে, ওই যে বাপের জমি বিক্রি করা টাকা খায়, আর রাত যেখানে সেখানে কাঁদ ঘুম। আমাদের গ্রামের ভাষায় বলে বসে খেলে রাজার গোলাও ফুরায়া যায়। একটা সময় ওই ছেলেটার বাবার বিক্রি করা যেই সম্পদ, বিক্রি করা টাকা শেষ হয়ে গেল। ছেলেটা এখন না খেয়ে থাকা শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 3 রাত চলে যাওয়ার মতো অবস্থা। এমত অবস্থায় ছেলেটা কারো কাছে খেতে চায় না, কারণ সমাজের মধ্যে এমন কিছু দরিদ্র মানুষ আছে, এরা অভাবী কিন্তু মানুষের কাছে চায় না, আছে না নাই? তাদের আত্মসম্মান বোধের জন্য চায় না। আল্লাহর নবী বলেন, এমন এমন মানুষগুলাকে খুঁজে খুঁজে দান করবা যারা অভাবে আছে কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না। সওয়াব দ্বিগুণ হবে। একজন মুমিনের সম্মান রক্ষা করা হবে, সদকা করার সওয়াব হবে, খুঁজে খুঁজে দান করা। এবার এই ছেলেটা আত্মসম্মান বোধে বাদে 2 দিন 1.5 রাত অতিবাহিত হয়ে গেছে, পেটে কোনো খাবার নাই, শুধু পানি খেয়ে আছে। শেষ রাত্রে চিন্তা করতেছে, সবাই যখন ঘুমায়া যাবে আমি বাজারে গিয়া যা পাই কুড়ায় খাবো। এই চিন্তা করে ছেলেটা গভীর রাত্রে বাজারে গেল। যায় দেখে খাবার দাবার কোথায়, কিচ্ছু নাই, পুরা পরিষ্কার। এইবার ছেলেটা চিন্তা করতে করতে অন্য মনস্কা হয়ে বাজারের প্রান্ত ছেড়ে লোকালয়ের মধ্যে ঢুকে গেল। হাঁটতে হাঁটতে সরু একটা গলির মধ্যে ঢুকছে, দেখে শেষ প্রান্তে একটা ঘরে আলো জ্বলতেছে। ওই আলো জ্বলা ঘরের কাছে গেছে, যায়া দেখে হায় রে, এটা তো একটা সুন্দর সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর মনে হয়। রান্নাঘরের মধ্যে হরেক রকমের খাবার, ভিতরে বাতিও জ্বলে, দরজাও খোলা। হয়তো বাড়ির মালিক ভুলে দরজাটা আটকায় নাই, বাতি নিভায় নাই। এমনিই তো লাগছে খিদা, আরো যদি দেখে খাবার, খিদা বাড়বে না কমবে? বাড়বে না। ক্ষুধায় খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিবে। রোজার মাসে যারা বিড়ি খাইয়া রোজা রাখে, আছে না, বিড়িখোর রোজা রাখে না, ও ইফতার করার আগে বিড়িতে টান মারার ধান্দা করে, ঠিক কিনা বলেন? ও পানি 1 গ্লাস কোনো মতে খাই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, কারণ ওইটার প্রতি ওর আগ্রহ, নেশা। যার কারণে ইফতারিতে ছোলা বুট না খাইলেও অসুবিধা নাই, কিন্তু বিড়ি খাইতে হবে। ক্ষুধা দেখলে, খাবার দেখলে ক্ষুধা বাড়ে। ছেলেটা তো খাবার দেখছে, মনের অজান্তেই খাবারের কাছে চলে গেছে, হাত দিয়া খাবার নিবে। ইতিমধ্যে ওর মনে পড়ে গেছে, হায় রে, আমারে তো আমার ওস্তাদ কিছু ওয়াজ করছিল, নসিহত করছিল। এর মধ্যে একটা নসিহত, কারো খাবার না বলে খাবা না, আল্লাহরে ভয় করবা, কারো খাবার কিন্তু না বলে খাবা না, যদি খাও তুমি আলেম হইতে পারবা না। মনে মনে চিন্তা করে সব কিছু সাইডে বিক্রি কইরা আলেম হইতে আসলাম, এখন সামান্য একটু খাইয়া যদি আলেম না হইতে পারি, যা এমন খাওয়ান বাদ, পানি খেয়েই থাকি। নিজেরে বুঝ দিয়া পানি খেয়ে ঘুমায় আছে ছেলেটা। পরের দিন ফজরের নামাজের পর ওস্তাদের ক্লাসে বসছে। একটু পরে একটা ছোট বাচ্চা এসে বলে, ওস্তাদ আপনাকে একটা মহিলা ডাকে, দূরে দাঁড়ায় আছে, পর্দানিসীন মহিলা। মহিলা ডাকতেছে, ওস্তাদ চলে গেলেন মহিলার কাছে, দীর্ঘ সময় কথা বলে ফিরলেন। আসার পর ওস্তাদের মুখে কোনো কথা নাই, নীরবভাবে ওস্তাদ বসে আছেন, কোনো কথা বলেন না। দীর্ঘ সময়ের নীরবতা ভেদ করে ওস্তাদ বলতে চাই, তোদের মধ্যে কেউ আসস নাকি বিবাহ করবি? কোন স্যার যদি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে বলে বিয়ে করবি নাকি, কোন ছাত্রর যদি 4টে বিয়ে করতেও মনে চায়, ও বলবে না স্যার, কি বলেন, আমি তো ছোট মানুষ, আমি নাবালক বাচ্চা। অথচ উনি প্রেম করে 15টা, আছে না নাই? ওনার সিমের অভাব নাই, ইমোতে ফেসবুক অ্যাকাউন্টের অভাব নাই। এমন অনেক যুবক আপনাদের এলাকায় একটানা ডজন ডজন খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? বলবে না স্যার, আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই, বিবাহ করবো কেমনে, এখনো আব্বার পা দিয়ে দাঁড়ায় আছি। কেউ কোনো কথা বলে না, চুপ। যুবক মানুষটা ওরে বলে, এই বেটা তুই বিয়ে করবি? ও মনে মনে কে হুজুরে কয় কি, আমি 2 দিন 2 রাত না খাইয়ে আছি, এখন বিয়ে করবো? ও বলে, না ওস্তাদ, বিবাহ করার অ্যাবিলিটি আমার নাই। এবার ওস্তাদ বলে, বেটা তুমি যদি বিবাহ করো
ওই যে মহিলা আমার কাছে আসছে, ওই মহিলা হলো আমার একজন বন্ধুর স্ত্রী। তার স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে আমি জানি তাদের পরিবারের অভিভাবকত্বের দায়িত্বটা গ্রহণ করি। শুধু তাই নয়, আমার বন্ধুর একটা বিবাহযোগ্য মেয়েও আছে। তার ওসিয়ত হলো মেয়েটাকে জানি আমার পছন্দের ছেলের সাথে বিবাহ দেই। যেহেতু ওর আম্মা আর মেয়ে আর কেউ নাই, ওদের ঘরে যদি একজন পুরুষ লোক থাকে ওদের নিরাপত্তার ব্যবস্থা হলো, ঠিক না? কারণ একটা ফ্যামিলিতে যদি 50 জন মহিলাও থাকে, তাগড়া তাগড়া মহিলা, কিন্তু একটা পুরুষও নাই, বলেন তো এই পরিবারটা কি নিরাপদ? একটা পুরুষ যদি থাকে, একটা পুরুষ একটা পরিবারে থাকা মানে কি একটা খুঁটি থাকা, একটা নিরাপত্তার ব্যবস্থা থাকা। তা তুমি যদি তাকে বিবাহ করো, তাহলে তোমারও থাকা খাওয়ার ব্যবস্থাটা হলো, তুমি যদি রাজি থাকো চলো মেয়েটাকে দেখে আসি। এবার ছেলেটা চিন্তা করে, হায় রে, আমার তো থাকা খাওয়ার ব্যবস্থার দরকার, ইলম শিখার দরকার। আমি যদি মেয়েকে দেখতে চাই, হিতে যদি বিপরীত হয়েই বসে, দেখা গেল আমাকে দেখে মেয়ের পছন্দ হলো না, তাইলে তো কাম সারা। ও কয় ওস্তাদ দেখা টাকা লাগবে না, যা হয় হোক আমি বিবাহে রাজি। ওস্তাদ বলে চল ছেলেটারে নিয়ে বিবাহ পড়ায় রাইখা আসতে, কয় 2 দিন পরে আসবি। 2 দিন পর ছেলেটা উস্তাদের কাছে আইসা কান্না করে। ওস্তাদ বলে কি ব্যাপার বেটা, কান্না করো কেন, বউ কি পছন্দ হয় নাই? ছেলেটা বলে না ওস্তাদ, বউ পছন্দ হইছে। আল্লাহ তাআলা তো আমার স্ত্রীকে এমন সুন্দর চেহারা দান করছে, আমি ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনেক নারীর দিকে নজর চলে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার স্ত্রীর মতো সুন্দর চেহারার কোনো মেয়ে আমার চোখে পড়ে নাই। তাহলে কান্দোস কে? শাশুড়ি খারাপ নি? কয়দিন আগে পুলিশ একটা আত্মহত্যা করছে জানেন? মরার আগে কি কইছে? হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি দেখা বিয়া করল, নাইলে মরছ। মরার আগে সে স্ট্যাটাস দিয়েছে শাশুড়ি দেখে বিবাহ করো, শুধু মেয়ে দেখো না, কারণ মার যেমন ক্যারেক্টার অমনটাই মেয়ের মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? খোঁজ নিতে হবে, শুধু লাল দেখা যুবক ফাল মারিস না, জাহান্নামের মধ্যে গিয়া পড়বি। ওর কাছে তো পিস্তল ছিল, আত্মহত্যা করেছে, তুই কি করবি? কচু গাছের সাথে গলায় ধরে নিবি গিয়া। সেজন্য বিবাহের আগে তুমি 4টা জিনিস দেখে বিবাহ করে। আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন। মানুষ দেখে সৌন্দর্য, সম্পদ, মানুষ দেখে বংশ, দিনদারিত্ব। আল্লাহর নবী বলেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারি নাই, বাকি 3টা আছে, ও মেয়ের কোনো দাম নাই, ও ঘরে আনলে জাহান্নাম বানায় ফেলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক তকদিরে লেখা রাখছে, চেহারাও সুন্দর না, টাকা পয়সাও নাই, বংশ কোনো মতে আছে, মেয়েটা দিনদার, বিবাহ হয়েই গেছে। রাগ হইস না, হয়তো এই মেয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা এমন সন্তান দান করবে যেই সন্তান তোমার 2 নয়নকে জুড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর ওই যে রাজকুমারী বিবাহ করছো, ওর পেটের থেকে একটা বাইরেছে, ও বাবা ছাড়াও চলেই না, আছে না নাই? বের হইছে একটা, ওর বাবা গাজা ফেন্সিডিল ডাইল সব লাগে। ওর চেহারা যত সুন্দর হোক আর বউর চেহারা যত সুন্দর হোক, তুই তো বেটা একটা জাহান্নামের মধ্যে থাকবি, ঠিক কিনা বলেন? সেজন্য ছোট ভাই যারা আছো বিবাহ করো নাই, এরা আগে দিনদারিত্ব দেখবা, তারপরে বাকিগুলা থাকলে তো সোনায় সোহাগা। প্রথম দেখতে হবে দিনদারিত্ব, ঠিক তো? নাইলে কিন্তু পুলিশের মতো অবস্থা হয়ে যাবে, আমরা এটা চাই না। তো যাই হোক, বলতেছে তোমার শাশুড়ি খারাপ। বলে না ওস্তাদ, শাশুড়িও ভালো, শাশুড়ি তো আমাকে এত মোহাব্বত করে, কেমন জানি আমি নতুন করে মায়ের আদর ফিরে পেলাম। তাইলে বেটা তুমি কান্না করো কেন? বলেন তো, মানুষ কি সব সময় দুঃখে কান্না করে? সুখেও কিন্তু কান্না করে, ঠিক কিনা বলেন? অনেক সময় অতি আবেগ, অতি আনন্দ সামলাতে পারে না, তখন কিন্তু মানুষের চোখ বেয়ে অশ্রু ফোঁটা ঝরে পড়ে। বলে ওস্তাদ আমি তো দুঃখে কান্দি না রে ওস্তাদ। যুবক বলে ওস্তাদ আমি তো আপনাকে বলি নাই, ওই মেয়েটার সাথে বিবাহের আগে 2 দিন 2 রাত আমি না খেয়েছিলাম, শুধু পানি খাইছি, আত্মসম্মান বোধ কারো কাছে খাইতে চাই নাই।
একটা রান্নাঘরের ভিতরে চলে গেলাম এক সময়, ক্ষুধার যন্ত্রণা, খাবার সামনে, আপনার নসিহত মনে পড়ে গেল। আল্লাহর ভয় করতে বলছেন, কারো খাবার না বলে খেতে মানা করেছেন। খাবার হাতে নিয়েও খাবার না খেয়ে ফিরে চলে আসলাম আল্লাহর ভয়। ওস্তাদ, রাতের বেলায় যেই খাবার না খেয়ে ফিরে আসলাম, সকাল বেলায় আল্লাহ তাআলা আমাকে ওই বাড়ির মেয়ের স্বামী বানায় দিয়েছে। যেই খাবার আমি চুরি করে খাইতে গেছিলাম রে ওস্তাদ, এখন মেয়ে আর মেয়ের মা আমারে তেল মেরে খাওয়ায়। তাহলে আল্লাহ যদি চায়, বান্দার রিজিকের ব্যবস্থা কোথার থেকে করবে, বান্দা সেটা কল্পনাও করতে পারে না। শর্ত শুধু মুত্তাকি হও। সব কিছুর জিম্মাদারি কার? জোরে বলেন। শুধু যে দুনিয়ায় আল্লাহ ফ্যাসিলিটি দিবে এমনটা নয়, আল্লাহ তাআলা আখিরাতেও মুত্তাকি বান্দার জন্য অনেক সুযোগ সুবিধা রাখছে। আল্লাহ তাআলা বলেন আখিরাতে মুত্তাকিদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মুত্তাকিদেরকে দলে দলে ধাওয়াইয়া জান্নাতের মধ্যে নেওয়া হবে। ধাওয়াধাওয়ি তো মারামারির সময় হয়, কিন্তু জান্নাতে ধাওয়াইয়া নিবে কেমনে? জান্নাতের ধাওয়াধাওয়ির সিস্টেম হলো, ফেরেশতারা বারবার বলবে, মুত্তাকিরা জান্নাতে যান, জান্নাতে যান, জান্নাতে যান। দলে দলে ঢুকবে আর বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা বড় ভালো মানুষ ছিলা, তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুত্তাকি হলে জান্নাতেও সম্মাননা পাওয়া যাবে। শুধু তাই নয়, সর্বশেষ মুত্তাকিদের একটা ফ্যাসিলিটি বলে আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিরা থাকবে জান্নাতে নহরে। শুধু তাই নয়, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য, সব জান্নাতীদের জন্য নয়, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পাশে সম্মানজনক চেয়ারের ব্যবস্থা করা হবে। এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্যই হবে। তাহলে মুত্তাকিরা জান্নাতে আল্লাহ তাআলার নিকটে সম্মানের আসন পাবে। দুনিয়ার সব সমস্যা ব্যবস্থা আল্লাহ তাআলা সমস্যা সমাধানের ব্যবস্থা নিবে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।